এবারে সয়াবিন তেলটা নিচে নামাই রাখ। কে তুই বোঝো না আমেরিকার ইরানের মধ্যে যে গ্যাঞ্জাম বাইরে গেছে, তেলের দাম তো 2 দিন পরে বাইরে যাইবি। লামা নিচে লামা, নামাই রাখলে বেচবেন কি? আল্লাহ খালার ফল কোনো কথা কও তুই তো নামাইতে গেছি। নামা বেটা, যেকাল দাম বাড়িয়ে যাবে বেশি দামে বিক্রি করবো। নামা তারা যে মানুষ হইতেছে তাড়াতাড়ি দূর সব। এই এই সয়াবিন তেল আছে? আছে আছে। এই কি নামাইলি নিচে, কি নামাইলি? এই তুমি আমার কি লাগবে কি? সয়াবিন তেল লাগবে? আছে। আর তেলের করলে দাম বাড়ছে। দাম বাড়ছে মানে? কত বাড়ছে? 400 টাকা লিটার। কি বলে 1 লিটার 400 টাকা? তার মানে 5 লিটার তেলের দাম 2000 টাকা? হ্যাঁ এমনি আমি 5 লিটার হেন না আমি 950 টাকা কিনছি। তুমি এই দাম বাড়াই দিলা কিসের দিনে? আপনি জানেন না আমেরিকার ইরানের মধ্যে কটবাজ দিকেছে? এই দিন ইরান করছে কি, তরমুজ প্রণালী বন্ধ করে দিতেছে। তরমুজ না হরমুজ। হরমুজ প্রণালী বন্ধ করে দিতেছে। হিন্দে তো গ্রাম যা যাইতেছে না। আরে বাবা, হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা আসে সেটা কি এই তেল? সেটা তো জ্বালানি তেল। তার আমার এটা কি তেল? আপনি এই তেল দিয়ে আলুর সব জ্বালান না, পেঁয়াজু জ্বালান না, বেগুনি জ্বালান না? আরে বাবা, আমি এটা বিশ্বাস করতাম যদি তেলটা পেলে নেই তো। বাড়তি দামের তেল কি তোমার 2 দিনের মধ্যে জাহাজে চলে আসছে? এটা অনলাইনের জমানা। জাহাজে করে যে আসছে, এই জাহাজ কি তোমার বরিশালিয়া লঞ্চের না যে কুত 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 করে চলবে? হাঙ্গা রাইত বইয়া ঢাকা দিয়ে বেনিয়াকালে পৌঁছবে বরিশালে? এটা হইলো বিদেশি ফরেন ইয়ার জাহাজ। হ্যাঁ, আর অর্ডার হইলো 2 প্রকার। একটা অর্ডার হইলো সাধারণ, আর একটা হইলো যে সুপার এক্সপ্রেস। আমি সুপার এক্সপ্রেস অর্ডার দিছি। ওই জাহাজের সামনে স্প্রিং বোর্ড বান্ধা থাকে, ওইনে নামাইয়া তেল ফং করে চল্লিশ। আচ্ছা ঠিক আছে, 2 লিটার দাও। 2 লিটার কিন্তু 800 টাকা। বুঝছি, এটা তুমি কাটিয়ে দেবা। এই দোকানদার, আমার একটা বোতল ওই গ্যাস দাও যাই। গ্যাসের কিন্তু দাম বাড়ছে। কি দাম বাড়ছে? গ্যাস কয়টা? 2000 টাকা বোতল। সিলিন্ডার 2000 টাকা? আমি গত পরশু দিনও দাম শুনছি 1650 টাকা। তুমি 2000 টাকা চাও কে? কি এখন তো তোমারে কইতে গেলে আবার পিছনে গনে হিস্টোরি টাইম নিয়ে আনতে হইবে। এত কথা কইলে তো আমার নিজের ফিতা পেঁচাই যাইবে। আরে এই দামটা বাড়লে বা কি লইছে? তোমার ঘরে কি গ্যাঞ্জাম বাজছে? গ্যাঞ্জাম আমার ঘরে বাজে নাই, গ্যাঞ্জাম হারা দুর্নৈতে বাজে। হলো নাই যে আমেরিকার ইরানের মধ্যে ঝামেলা বাজি গেছে? হ্যাঁ, এই পিনে গ্যাসের দাম বাজি গেছে। যুদ্ধ বাড়ছে 2 দিন হইছে, এর মধ্যে তোমার দোকানে গ্যাসের দাম বাড়ছে কে? গ্যাস কি তোমার দোকানে মেশাইলে করে হালাই দিয়ে গেছে? হ্যাঁ, গ্যাস মিসাইলে করে অনলাইনে অর্ডার দিছি, আমার দোকানে চলে যাইছে। তুমি জানো না এটা অনলাইনের জমানা? নেটে কল দিলে নেটের মধ্যেই প্রিন্ট হয়ে চলে আসছে গ্যাস। আমারই কম দামে গ্যাস দিতে হইবে আগের দামে। কম দামে গ্যাস আছে। এই পোলাই মুলা দিয়ে ভাত খাইছে, আর গ্যাস এখন ভরা পেটে। তুই একটু গ্যাস দেও না রে। ভাই আমার তেলটা দে, তোরা গ্যাস পরে ব্যাস। আমার তেলটা দে আগে, দে তেলটা দে। আমি তেলটা লই যাই, পরে তোরা গ্যাস নেলে নেবা, না নেলে যাও। এবার রোজা থাকি আমি অত মিথ্যা কথা কইতে পারবো? রোজা থাকি আমি অত মিথ্যা সত্যি কথা কইতে পারবো না। ভাই তো ঠ্যাঙে ধরি, আমার আগের দামে একটা গ্যাস দে। এই গ্যাস দে না, তোর গ্যাস দে। না না, আচ্ছা ঠিক আছে, তোর 2000 টাকা নিস, আমার গ্যাস দে একটা। আমার বাড়িতে একটু পাঠাই দে আর দিয়া। আচ্ছা পাঠাই দেবো। তা দিয়ে দাও। তরকারি আলা, তোমার দ্বারা বেগুন আছে? হ্যাঁ আছে, এই যে লন। বেগুন 2 কেজি বেগুন লাগবে। বেগুন কত করে দিতে আসো? বেগুন 400 টাকা কেজি। 400? কি বলে 400? আমি গতকালের আগের দিনে তো আমি 50 টাকা করিয়ে বেগুন কিনলাম। আরে 2 দিনের আগের কথা বাদ দেন, আপনি জানেন না আমেরিকা আর ইরানের মধ্যে ঝামেলা বাজছে, এর লিগে সবকিছুর দাম বেশি। আমি আমেরিকা ইরানের সাথে ঝামেলা বাজে এটা বুঝছি, তার বেগুন কি আমেরিকা গুনে আসে নাকি ইরানে গুনে আসে? আরে আমেরিকা ইরান দিয়ে বেগুন না আইলো, হে সারটা তো আয়। সার কিসের সার হয়? সার আমাকে বাংলাদেশেই তো সার হয়। আরে হয়, বাংলাদেশে হয় জৈব সার, ওই হাঁস মুরগির বিষটা দিয়ে বানায়। হে যদি আমি দেই বেগুনে, তাহলে বেগুন কি বেগুন হইবে? হে দিবে বিষটা। বিষটা খাইবেন। এই তোমার কাছে লেবু আছে? হ্যাঁ আছে। 2 আলি লেবু দাও। কয়টা আছে আপনার পকেটে? 500। তোমারে কব কেন? আরে আপনার পকেটে যে 500 টাকা আছে, হের লগে আরো 1100 এটিএম বুথ দিয়ে উড়াইয়া নেন। 2 আলি লেবুর দাম 1600 টাকা। এই 1600 মানে? 2 দিন আগে তো 30-60 টাকা দিয়ে কিনলাম, এখন 1600 হলো কি করে? আরে 2 দিন আগের কথা বাদ দেন, আমেরিকা আর ইরানের লগে ঝামেলা চলে, এর লিগে লেবুর দাম বাড়তি। আচ্ছা, তো ওই 2 দেশে ঝামেলা চলে, তা লেবু কি ওই দেশেতে আসতেছে নাকি? ওই দেশ দিয়ে আসে না, এখন ওই দেশে যায়। যাই মানে? আরে ওই দেশের সৈন্যরা যখন অনেক ক্লান্ত হয়ে যায়, তারা প্রচুর পরিমাণে লেবুর শরবত খায়। অনেক লেবুর শরবত টানতে আছে এরা, একটা করে বোম মারে, 1 গ্লাস করে লেবুর শরবত খায়, যে কারণে আমরা সাপ্লাই দিয়ে পারতে আছি না, এর লিগে বাংলাদেশে দাম বেশি। হইছে, তুই ই কর,
আমার কাঁচামরিচ দে 1 কেজি। কাঁচামরিচের দাম কত করে রাখতে আছো? কাঁচা মরিচের কেজি বেশি না 350 টাকা। কি বলে 350 টাকা? আমি 120 টাকা করিয়া গতকালও কিনছি আমি। এবার লেবুর দাম বাড়ছে, বুঝছি যে ওরা লেবুর শরবত টানতে আছে সেনাবাহিনীরা। এখন তুই কি আমারে কইতে চাও যে কাঁচামরিচের ভর্তা বানাইয়া দুধের ময়দানে ওরা খাইতে আছে? না না, এটা সৈনিকেরা খায় না, এটা বাংলাদেশের মাইনছে খায়। মানে হইছে এখন তো সবকিছুর দাম বেশি, মানুষ কিছু কিনে খাইতে পারতেছে না, হেরা খালি এই কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তাবার ডললে এরপর খাইতে আছে, যে কারণে এটার সাপ্লাই বেড়ে গেছে। পেস্টটা দেশি কি দেখছো? ওস্তাদ এইমাত্র খবর এলো আরো একটা বোম পড়লো। হ্যাঁ, আপনি তো লস হয়ে গেলে, আপনি 2 সেকেন্ড আগে কইবেন না, এখন তো 2600 টাকা হয়ে গেছে লেবুর দাম। আরে বাবা আমি তো দাওয়াই আছি, তুই দে দে। না 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 না, দাম বেড়ে গেছে, এখন 2600 টাকা, এখন 1-2 এলি লেবু 2600 টাকা, একটা নিতে গেলে হিসাব করে কত হয়? আমারটা আগে দে ভাই। তাহলে তুই অর্ধেক কাটি দে, তাড়াতাড়ি কাট, তাহলে বল পড়বে না, তাড়াতাড়ি কাট। এই ভাই থামবে, এই গ্যাস চলে আইছে, আপনার গ্যাস চলে আইছে। নামো নামো ভাই। এ দোকানদার ভাই, এ তোমার দোকানে দিয়ে কর্মচারী রয়েছে, হাতে তুমি নিজে গ্যাস লই এলে কে? আমি না আইলে ও কি এত ঠাল হইতে পারতে তোমার দাজ দিয়া? কি পারতে? কিঠা? কিটা তুমি বুঝবা না ওটা, তোমার গ্যাসের কাম, এই যে গ্যাস লামাই লইয়ে দাও, গ্যাস আনছি যাও। এই খারাও, গ্যাস লাও, ডেলিভারি চার্জ দেবা না? ডেলিভারি চার্জ আছে না 300 টাকা ডেলিভারি চার্জ, এই যে পৌঁছাই দিছি দাও। এখন জ্বালা 300 টাকা কেমনি হয় ডেলিভারি চার্জ? এই দইনে তুমি জানো না যে 2 দেশের গ্যাস দাম বাড়ি গেছে, এতে তেলের দাম বাড়ি গেছে। আরে তুমি আনছো ভ্যানে, তুমি মোটরে চালাই আইছো, এই কিন্তু তেলটা লাগে কোন হানে? আমি যদি দেখাইতে পারি ভ্যানে তেল খরচ হয়, হলে কি হইবে? কি হইবে তুমি কও? তাহলে আমি তোমার একটা থাবড় দিমু কইছে, আর যদি না দেখাইতে পারি তুমি আমার থাবড় দেবা কইছে, ঠিক আছে? ঠিক আছে, দেখাইতে দাও তুমি কোন। এই টাকা চেইন, এই চেইনটা গড়ে কিতে এখানে আমার ইমা মোবিল আমার মোবিল মারা লাগে না, মোবিল ডাই কমিট দেয়, মোবিল কমিট দেয়। ব্যানে যে তেল খরচ হয় সেটা আমি তোমারে কি দেখাইতে পারছি? হয় ওকে, আমি আমার কথা রাখছি, ওয়াদা আমি কখনো ভঙ্গ করি না। 300 টাকা দাও। বেটা তুই যে মালিক, কয় লিটার তেল দিছো আনি ক? কয় লিটার তেল দিছি এই হিসাব যদি আমি দেখাইতে পারি হলে কি হইবে? কি না কিছু লাগবে না, তুই ভাই ভাই আমার গ্যাসটা একটু দে, নামাই দে। ডেলিভারি চার্জ দাও। আর দিমনে তো দোকানে পৌঁছেই দিমনে বাস। তোর গ্যাস দিমু না, যাও। না 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 ভাই 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 তোমার দিতে আসি। এ বেটা গ্যাস তো দিয়ে যা। কত হইছে? 600 টাকা। 3 লিটার কতটা? 3 লিটার 600 টাকা। এবারে 3 লিটার, আর লিটার পরে কত? ওই 200 টাকা করে লিটার। কত গাইলো তেল কিনছি 122 টাকা করে লিটার, আই হয়ে গেছে না 600 টাকা, 200 টাকা লিটার হয়ে গেছে। তারপরে তোর মালিককে ডাক দে, বলা তোর মালিককে বলা। কি হয়েছে ভাই? এ ভাই এ তেলের লিটার কত করিয়া? 200 টাকা। কত গাইলো কিনছি 122 টাকা করিয়া, আই 300 200 টাকা করে আর কি বললে? আরে ভাই কালকের দিন আর আজকের দিন কি এক আছে নাকি? অলরেডি 2-3 হাজার মেসাইল পড়ে গেছে। কি মেশাইল করছে? মেশাইলের টাকায় তা তেলের দাম বাড়বে কেন? হ্যাঁ, তাই ইরান আমেরিকা যে একটা সংঘর্ষ লেগে গেছে, তেল আসে কোন জায়গাতে? ইরানের ওই পাশ দিয়ে হরমুজ প্রণালী দিয়ে না, তাই সে ইরান তো সে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এই জন্য তেল আর আসতেছে না। তা হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা আসে সেটা কি এখন আইয়া পৌঁছাইছে? মারামারি তো শুরু হয়েছে গতকাল, আজ তো তোমার পুরান তেল রয়েছে, তা পুরান তেলের দাম বাড়াইলে কেন? আরে বাবা নতুন সরকার ক্ষমতা আইছে না, এই জন্যই বড় বড় ব্যবসায়ীরা তেল সব কিনে নেছে। ব্যবসায়ীরা সব তেল কিনে নেছে মানে? ওই যে নতুন সরকার ক্ষমতায় আসিছে, এখন সব ব্যবসায়ীরা মিলে ওই সরকারের তেল মারবে। তা ব্যবসায়ীকে তেল মারা লাগবে, হ্যাঁ কি অক্টেন মারা লাগে? ওই আগে সরকারের সরিষার তেল মারলে কাজ হয়ে যাইতো, এই সরকারের অকটেন পেট্রোল মারেও কাজ হচ্ছে না। এই ফিরনে অক্টেনের দাম 100-200 টাকা হয়ে যাইবে। দেন দেন দেন, 600 টাকা দ্রুত দেন মিয়া, একটু দেশের একটু খোঁজ খবর রাখেন। আবার এদিকে আসেন তো। হ্যাঁ আবার কি হয়েছে? নামাজের সময় হয়ে গেছে, 1টা বাজে, কি সমস্যা কি? এই লোক হচ্ছে টাঙ্কি ফুল করে নিয়ে দাম শোনার পরে আর টাকা দিতে যাচ্ছে না। কেটা দেয়? আরে ভাইয়া তুমি লেবু তাই না? এক হালি লেবু 1600 টাকা হালি তাই না? হ্যাঁ কতটুকু দিছি তেল? ওই ফুল টাঙ্কি। ফুল ট্যাঙ্কি দাও, 2500 টাকা দাও, 200 টাকা লিটার, 2500 বের করো।
ও আমি তোমার তেল নিব না, তুমি এক কাম করো, তোমার তেল তুমি নামাই দাও, এবার আমি তোমারে কট দিয়ে দিলাম, নামাও নামাও। ওই ট্যাঙ্কির মধ্যে তেল আমি নামাই রাখবো? হয়। কোনো সমস্যা নেই। এই যাই দেখ, কাজ কর, তুই এই একটা মেজের কাঠি নিয়ে আয় যা। মেজর গাড়িতে কি হইবে? তোমার ট্যাঙ্কির মধ্যে মেজের কাঠি আগুন জ্বালাই